শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে আমরা খুব সহজভাবে আলোচনা করব কিভাবে একটা লুপ থেকে আমরা অন্য আরেকটা লুপে কনভার্ট করতে পারি। তো এই জিনিসটা কিন্তু খুবই সহজ। জাস্ট এর জন্য আমাদের তিনটা জিনিস জানতে হবে, তাহলেই আমরা একটা লুপ থেকে অন্য আরেকটা লুপে খুব সহজভাবেই কনভার্ট করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে দুইটা লুপ লিখে নিয়েছি, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো আজকে ক্লাসে আমরা কি দেখবো যে কিভাবে ফর লুপ থেকে হোয়াইল লুপ করা যায়, আবার কিভাবে ফর লুপ থেকে ডু হোয়াইল লুপ করা যায়, এবং আরো দেখবো কিভাবে হোয়াইল লুপ থেকেও ডু হোয়াইল লুপ করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা লুপে মূলত তিনটা জিনিস থাকে। আমরা যদি এই তিনটা জিনিস জানি তাহলেই আমরা যে কোনো একটা লুপে কনভার্ট করতে খুব সহজেই করতে পারবো। সেই তিনটা জিনিস আমরা প্রথমে এখানে লিখে নিব। সেই তিনটা জিনিস হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, ইনিশিয়ালাইজেশন পার্ট। 2 নম্বর হচ্ছে কন্ডিশন পার্ট, আর 3 নম্বর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো লুপেই মূলত এই তিনটা জিনিস থাকে, সেটা ফর লুপ হোক, হোয়াইল লুপ হোক বা ডু হোয়াইল লুপ হোক। তো এই তিনটা জিনিস প্রতিটা লুপেই থাকবে। সো এই তিনটা জিনিস ডিফাইনের উপর ভিত্তি করে আসলে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ গুলো আলাদা। তো কিরকম দেখো, এখানে একটা ফর লুপ লিখেছি আমরা, সেখানে তিনটা জিনিস থাকবে। কি কি? ইনিশিয়ালাইজেশন থাকবে। তো প্রথমটা হচ্ছে কি? ইনিশিয়ালাইজেশন, তারপরটা হচ্ছে কন্ডিশন, তারপরটা হচ্ছে কি? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো এখানে আছে কি? ইনক্রিমেন্ট। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু তিনটা জিনিসই আছে, ইনিশিয়ালাইজেশনও আছে, কন্ডিশনও আছে, আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও আছে। ঠিক একই ভাবে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপেও কিন্তু এই তিনটা জিনিস থাকবে, তাহলেই সেগুলা কি হবে? লুপ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই ফর লুপ যেরকম আমরা লিখছি, এখন ঠিক একই ভাবে আমরা হোয়াইল লুপটাও শিখবো। কিভাবে দেখো, হোয়াইল লুপে তিনটা জিনিস থাকবে। প্রথমত ইনিশিয়ালাইজেশন, সেই ইনিশিয়ালাইজেশনটা আমাদের কন্ডিশনের আগে লিখতে হবে হোয়াইল লুপে। দেখো আমরা এখানে যে কন্ডিশনটা হোয়াইল লুপে লিখেছি, এখানে এর আগে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন করে নিতে হবে। সো ফার্স্ট এটা হচ্ছে কি? ইনিশিয়ালাইজেশন স্টেপ। তারপরে দেখো এখানে কি আছে? কন্ডিশন স্টেপ, তার মানে এটা কন্ডিশন। আর সবার শেষে এখানে হবে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। সো এটা হবে কি? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এই হোয়াইল লুপেও কিন্তু আমাদের তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন স্টেপ, একটা আছে কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। সো একই ভাবে ডু হোয়াইল লুপও কিন্তু এভাবে লিখতে হবে। জাস্ট তোমরা দেখো ডু হোয়াইল লুপটা আমরা কিভাবে লিখি। তো হোয়াইল লুপের ভিতরে এখানে থাকবে কন্ডিশন। সো এর আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আমরা এখানে ইনিশিয়ালাইজেশন করে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এর ভিতরে আমরা যে কোনো কাজ করব। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমরা এখানে ইনিশিয়ালাইজেশন করছি, এখানে কন্ডিশন দিয়েছি, আর একটা স্টেপ আছে, সেটা হচ্ছে কি? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো আমরা এখানে সেটা দিয়ে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফর লুপ, পরেরটা হোয়াইল লুপ, তারপরে কি লিখলাম আমরা? ডু হোয়াইল লুপ। দেখো তিনটা জিনিস সেম আছে। কি কি? ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো এই তিনটা জিনিস আমরা একটা লুপে এক এক রকমকে লিখবো। তো প্রথমটাতে কি রকম আছে দেখো, i = 1, এটা ইনিশিয়ালাইজেশন। ঠিক প্রতিটা লুপে আমরা দেখো এই যে i = 1, এখানেও i = 1, কিন্তু এখানে লিখছি কি? একটার ভিতরে সবগুলা। কিন্তু ডু হোয়াইল লুপে এবং হোয়াইল লুপে লিখছি বাইরে। কি রকম? এই দেখো, ইন্টিজার i = 1, এখানে কি আছে? হোয়াইল লুপের আগে আমাদের এটা লিখতে হয়েছে। আর ডু হোয়াইল লুপে কি করতে হয়েছে? এই ডু হোয়াইল লুপ লেখার আগে আমাদের এটা ডিফাইন করতে হয়েছে, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন স্টেটটা ডিফাইন করতে হয়েছে। এটা ইনিশিয়ালাইজেশন। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেম জিনিসটা আমরা দেখো এখানেও করছি, এখানেও করছি, এখানেও করছি একই ভাবে। তাহলে তোমাকে যদি বলা হয় ফর লুপ থেকে ডু হোয়াইল লুপ করো, তার মানে এই ডু হোয়াইলের আগে তোমাকে এই যে i = 1টা লিখে নিতে হবে। আর ঠিক একই ভাবে যদি ডু হোয়াইল থেকে ফর লুপ করতে বলে, তাহলে কি করতে হবে? এই যে i = 1টা, সেটা কি? এই ফরের ভিতরে আমাদের লিখে নিতে হবে, অর্থাৎ ইনিশিয়ালাইজ করতে হবে। আর হোয়াইল লুপে কি করতে হবে? হোয়াইল লুপের আগে আমাদের এটা ডিফাইন করে নিতে হবে। তাহলে তিনটা জিনিস এখানে কি আছে? সেম ইনিশিয়ালাইজেশন পার্ট, তো আমরা এটা শিখে ফেললাম। এরপর দেখো আছে কি? কন্ডিশন পার্ট। তো কন্ডিশন পার্টটা তিনটাতে তিন রকম থাকে। কি রকম? দেখো ফর লুপের ভিতরে এই যে i = 1 যেটা করছি না, এরপরে আমরা কি করব? এটা কন্ডিশনটা চেক করব যে i কি 10 এর চেয়ে ছোট বা সমান। যদি সমান হয় তাহলে এইটার ভিতরে কাজ করবে, এটার ভিতরে কি করবে? কাজ করবে। অর্থাৎ প্রিন্টএফ %di, অর্থাৎ এই যে i এর মান যেটা আছে 1, এই 1টা প্রিন্ট করবে। সেটা প্রিন্ট করে দিবে। ঠিক একই ভাবে হোয়াইল লুপেও দেখো i = কি আছে? 1। তো এই যে i এর মান 1 কি 10 এর চেয়ে ছোট?
হ্যাঁ ছোট। তাহলে এই যে এখানে কি হলো, কন্ডিশনটা চেক করলো, তার মানে প্রথম ইনিশিয়ালাইজেশন তারপর কন্ডিশনটা চেক করে যদি সত্য হয় তার ভিতরে এসে কি হয়, প্রিন্ট হয়ে যায়। আর তারপরে কি আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা পরে শিখবো আমরা। ঠিক একই ভাবে ডু হোয়াইল লুপেও দেখে এখানে যদি কন্ডিশনটা এখানে কিন্তু আগে নাই, কন্ডিশনটা সবার শেষে। এটাই হচ্ছে আসলে ফর লুপ হোয়াইল লুপের থেকে ডু হোয়াইল লুপটা একটু আলাদা। কেন? কারণ ফর লুপ এবং হোয়াইল লুপে যে কোনো কাজ করার আগে সে চেক করে যে এই কন্ডিশনটা মানবে কি মানবে না, কিন্তু ডু হোয়াইল লুপে এই যে চেকটা, যেটা কন্ডিশন, সেটা একবার কাজ করার পরে সে চেক করে। তার মানে একবার কাজ না হওয়া পর্যন্ত সে কি করবে, এটা চেক করবে না। তার মানে তোমরা মনে রাখবে কোন এমন লুপ আছে যে লুপটা একবার অবশ্যই কাজ করে, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ, সেটা কন্ডিশন মানুক বা না মানুক। কিন্তু এই যে ফর লুপ এবং হোয়াইল লুপে অবশ্যই কন্ডিশন মানতে হবে, তাহলে ভিতরে জিনিসটা এটা কাজ করবে। তার মানে ভিতরে জিনিসটা কাজ করবে কখন, যখন এই কন্ডিশনটা মানবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু কন্ডিশন স্টেপটা শিখলাম। এখানে কন্ডিশনটা প্রথমে ফরের ভিতরে লিখতে হয়, এখানে কন্ডিশনটা কি করতে হয়, হোয়াইলের ভিতরে লিখতে হয়। আর ডু হোয়াইল লুপে কি করতে হয়, একবার কাজ করার পরে তারপরে আমি চেক করে যে এই কন্ডিশনটা ঠিক আছে কিনা। দেখো সেম জিনিস আমরা লিখছি, আই লেস দেন ইকুয়াল 10, আই লেস দেন ইকুয়াল 10, এই যে আই লেস দেন ইকুয়াল 10। আচ্ছা, এটা শেষ হলো। এরপরে দেখো আমরা কন্ডিশন চেক করার পরে এবার হবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, অর্থাৎ এই যে লুপটা চলছে, তার মানে লুপটা চলবে কতবার পর্যন্ত, এই যে 10 বার। তো 10 বার কি বাড়তেছে কত করে, 1 করে, তাই না? তো 1 করে যে বাড়ে, তো 1 করে বাড়তে বাড়তে কত পর্যন্ত যাবে, এই যে 10 পর্যন্ত। তাহলে আমার 1 করে বাড়াতে হবে না? হ্যাঁ, এই যে বাড়াইছে এখানে, এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এই পার্টটা। তো সেম কাজটা আমরা হোয়াইল লুপেও করব, ডু হোয়াইল লুপেও করব। কি হবে দেখো, এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা করব, প্রথম যে হোয়াইল লুপটা আছে হোয়াইল লুপের ভিতরে একবার কাজ করার পরে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করব, তাহলে কিন্তু সেম জিনিসটা পাবো। দেখো এখানে আই লেস দেন ইকুয়াল 10 আছে, তারপর প্রিন্ট করে দেওয়ার পরে এখানে একটা বৃদ্ধি করবে, তাই না? আর এখানে কি করবে, হোয়াইল লুপ চেক করে ভিতরে একবার কাজ করে তারপরে হচ্ছে এই যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবে। তার মানে হোয়াইল লুপের ভিতরে এটা লিখতে হবে। আর ডু হোয়াইল লুপে কি করতে হবে, একবার কাজ করা শেষ, এই যে এখানে এসে তারপর এখানে কি করবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করবে। এই যে হোয়াইল লুপের মতো একদম সেম, দেখো হোয়াইল লুপে যা আছে এখানেও তাই আছে, কিন্তু এই যে এই কন্ডিশনটা হোয়াইল লুপে আগে আছে আর ডু হোয়াইল লুপে পরে আছে, এই হলো পার্থক্য। তার মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা হোয়াইল লুপের মতোই হবে। এখানে আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 1, অর্থাৎ 1 করে আই এর মানটা বাড়বে, বাড়ার পরে এখানে চেক করবে। তো কি রকম আমরা দেখি, প্রথমে আছে আই এর মান 1, তাই না? তো আই এর মান 1 যদি থাকে, এই 1 কি 10 এর চেয়ে ছোট, কন্ডিশন চেক করলো, হ্যাঁ ছোট। ছোট হয় এখানে এসে এই যে আই এর মানটা প্রিন্ট হয়ে গেল, কত প্রিন্ট হবে, আই এর মান 1, কমা। এবার এখানে দেখো হোয়াইল আই এর মান কত আছে, 1, তো আই এর মানটা কি 10 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। যদি ছোট হয় এখানে আই এর মানটা কত প্রিন্ট হবে, এই যে 1। সো এই যে 1 আমরা প্রিন্ট করে দেব, সব জায়গায় একই জিনিস হবে। এখানে দেখো আই এর মান 1, এখানে প্রিন্ট হবে কি, প্রথমে ডু কাজ করবে, দেখো আই এর মান 1 এখানে প্রিন্ট হয়ে গেল, তারপর 1 বাড়লো, তাই না? 1 বাড়লে এখন আই এর মান কত, 2। তারপর এখানে চেক করলো যে আই এর মান কি 10 এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট। তো এই যে আই এর মান কত এখন হয়ে গেছে, 2, 2 10 এর চেয়ে ছোট। তার মানে এখানে 1 প্রিন্ট হয়ে এবার 2 হয়ে গেল। 2 হওয়ার পরে আবার এখানে গিয়ে কি হবে, কাজ করবে। কাজ করার পর এখানে দেখো আয়ের মান আবার হলো কি, 2 প্রিন্ট করলো, তারপর 1 বৃদ্ধি হলো 3। 3 কি 10 এর ছোট, হ্যাঁ ছোট। ছোট হলে সে আবার যাবে, যাওয়ার পরে এখানে দেখো হয়ে গেল কত, 3, 3 প্রিন্ট করে দিল। তারপর হলো কি আই প্লাস প্লাস মানে আই মান 4, এরকম করে 5 6 7 8 9 10, যখন 11 হয়ে যাবে তখন কি 11 কি 10 এর ছোট, ছোট না, সমান, সমানও না। তার মানে এই 4 5 6 7 8 9 আর 10 গিয়ে যখনই 11 হবে তখন এই লুপটা আর কাজ করবে না, তার মানে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। ঠিক একই ভাবে দেখো এই যে 1 এখানে প্রিন্ট করার পরে 1 বৃদ্ধি হলো, আবার এখানে দেখো এখানে কি হয়েছে, আই মান 1 একবার প্রিন্ট হয়ে গেল 1। তারপরে এখানে এসে চেক করার পরে একবার প্রিন্ট হওয়ার পরে আবার 1 বাড়ালো, বাড়ানোর পর হলো কত, 2। 2 কি 10 ছোট, হ্যাঁ ছোট, তাহলে আবার প্রিন্ট হবে 2। তারপর আবার বাড়ালো, কারণ কাজ হওয়ার পরে বাড়বে, রাইট, কারণ আই প্লাস প্লাস। তারপর 3 হলো, 3 কি 10 ছোট, হ্যাঁ ছোট, 3 প্রিন্ট হলো। তারপর 4 5 6 যখন 10 হয়ে যাবে তখনই প্রিন্ট করবে, তারপর যখন 11 হবে তখন এসে আর প্রিন্ট করবে না। ঠিক একই ভাবে দেখো হোয়াইল লুপেও আই এর মান প্রথম 1 ছিল, 1 কি 10 ছোট, হ্যাঁ ছোট, তাহলে এই যে আই এর মানটা প্রিন্ট করে দিল, প্রিন্ট করার পরে 1 বাড়ালো, তাহলে হলো কত, 2। এবার এখানে যাবে 2 কি 10 ছোট, হ্যাঁ ছোট, আবার 2 প্রিন্ট করবে, তারপর 1 বাড়বে, 3 কি 10 ছোট, হ্যাঁ ছোট, 3 প্রিন্ট করবে, এরকম করে 4 5 6 10 পর্যন্ত এটাও প্রিন্ট করবে। একই ভাবে এই ডু হোয়াইল লুপেও 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। দেখো সেম জিনিস আমরা 1 থেকে 10 পর্যন্ত 3টা লুপ দেই, প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার জন্য দেখো শুরু হয়েছে কত, আই এর মান 1 থেকে, এই দেখো আই এর মান 1, আই এর মান 1, আই এর মান 1, শেষ হবে কোথায়, এই যে 10 পর্যন্ত। তার মানে 1 করে বাড়ছে না, 1 2 3 1 করে বাড়ছে, এজন্য আমরা দিছি কি আই প্লাস প্লাস, অর্থাৎ আই ইকুয়াল আই প্লাস 1, অর্থাৎ 1 করে বাড়বে।
আর কত পর্যন্ত যাবে? 10 পর্যন্ত। এই জন্য দেখো এখানেও কন্ডিশন 10, এখানেও কন্ডিশন 10, এখানেও কন্ডিশন কত? 10। আর বার্সে প্রতি জায়গায় কি? i প্লাস প্লাস, i প্লাস প্লাস, i প্লাস প্লাস। সো তোমরা যদি জাস্ট এই তিনটা জিনিস মনে রাখো যে প্রতিটা লুপে তিনটা জিনিস থাকবে, জাস্ট গঠনটা আলাদা। গঠনটা ফর লুপে একই লাইনে লিখতে হয়, ভয়েল লুপে কয় লাইন লিখতে হয়? 3 লাইনে, 1, এই যে 2, 3। মানে এখানে ইনিশিয়ালাইজেশন, তারপরে হচ্ছে কন্ডিশন, তারপরে কি? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ঠিক একইভাবে ডু হোয়াইল লুপেও দেখো তিনটা স্টেপ আছে, ইনিশিয়ালাইজেশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আগে, তারপরে হচ্ছে কন্ডিশন। সো সেম জিনিস তোমরা জাস্ট তোমার যে লুপ দিয়ে করতে বলো, তোমরা জাস্ট এই তিনটা জিনিস যদি দাও, অর্থাৎ এই ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তাহলেই কিন্তু কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই কনভার্সনটা খুব সহজভাবে বুঝতে পেরেছো। আর এরপরও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।